সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই। পুলিশের কেউ মা, কেউ স্ত্রী, কেউ বোন, এখানে আপনারা যতদূর দেখতে পাচ্ছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের এখানে সবাই আমরা দাঁড়াতে চাই এবং দাঁড়িয়ে আছি এই জায়গায়। কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে সবার সাথে শেয়ার করতে চাইছি যে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিরোধী কোনো ইস্যু হলেই পুলিশ পরিবারের মহিলাদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। এবং সম্প্রতি একটি ভিডিও আপনারা হয়তো সবাই দেখেছেন যে মা বেচো, বউ বেচো, মা বেচে দিল, বউ বেচে দিল। এই কুমন্তব্য, এই অপ্রীতিকর একটা কথা আমরা আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা এর তীব্র ঘৃণা জানাচ্ছি এবং আমরা ঘোর প্রতিবাদ করছি। এইরকম পুলিশ পরিবারকে, মহিলাকে কটূক্তি করা একদমই অনুচিত। এবং শুধু তাই নয়, আজকে পুলিশ সকাল থেকে রাত অবধি তারা সব সময় সমাজে নিজেদের নিয়োজিত করেছে এবং পেছনে যারা রয়েছে, পেছনে রয়েছে সেই পুলিশ পরিবারের মা, স্ত্রী, যারা সর্বক্ষণ 365 দিন অস্ত্র খুব নানানভাবে অক্লান্ত পরিশ্রম করছে যে তারা যা তাদের হাজবেন্ডরা, তাদের বাবারা তারা যেন সুন্দরভাবে এই সমাজকে পরিচালিত করতে পারে ঠান্ডা মাথায়। তার জন্য আমরা যারা গৃহবধূ আছি তারা সবসময় চেষ্টা করি যে আমাদের স্বামীরা ভালোভাবে যেন চাকরি করতে পারে, সমাজের যত কল্যাণ হয়। আমরা নিজেরা সব সুখাবিলাপ, সব পুজো, সমস্ত উৎসব, সমস্ত বিসর্জন দিয়ে দিচ্ছি। কিন্তু তারপরেও আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে যে কিছু ছোট থেকে ছোট ব্যাপার বা বড় থেকে বড় ব্যাপার যাই হোক, সেখানে পুলিশ পরিবার, পুলিশ মহিলা, পুলিশ কন্যা কেন, তারা কেন আক্রান্ত হবে? এটা তো উচিত না। আজকে যদি ধর্ষকের মা বাবা, বোন বা যে কারো পরিবারকে এরকম করে ছোট করে বলা হয়, সেখানেও আমাদের নারী সত্তা জেগে উঠবে। সেখানেও আমরা বলবো যে না, যেখানে যা হয়েছে সেখানে পর্যন্ত রাখো, পরিবারের মহিলাকে কেন আপনারা আক্রমণ করবেন? এবং আমরা এই জন্য তীব্র ঘৃণা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, আমরা এটাও বলতে চাইছি যে আগামী দিনে যদি ফেসবুক বা কোনো ধর্মঘট বা কোনো মিছিলে যদি এই ধরনের আমরা আর মন্তব্য পাই, তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরো বড় পদক্ষেপ নেব। হ্যাঁ, কারণ এটা আমাদের সম্মান। এখানে আপনি যতজন দেখছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের এখানে গণতন্ত্র মিলিত আছে। হয়তো তারা এই মুহূর্তে তারা এখানে আসতে পারেনি, কিন্তু আমাদের কথার সঙ্গে তাদের কথা একই মত যে পুলিশ পরিবারের মহিলারা কেন আক্রান্ত হবে, কেন তাদের প্রতি কটূক্তি করবে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে মানুষরা কটূক্তি করছে, এর আগেও আমরা দেখেছি যে বলেছে যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে করো। এই ধরনের ফেসবুক পোস্ট যারা করে তারা যে পরবর্তীকালে এরকমই অপরাধগুলো কাজ করবে না, তার কি গ্যারান্টি আছে? কারণ তারা তো প্রকাশ্যে এরকম আমাদের লিখে দিচ্ছে, তাই না? এই জন্য আমরা ঠিক করেছি যে এর একটা প্রতিবাদ আমাদের চাই এবং সেই জন্য আজকে আমরা করপা থানায় 352, 79, 351, 351(2) ইউএনএস ধারায় আমরা আজকে এফআইআর করতে চলেছি। এবং আশা করি এরপরে যদি আর কেউ আমাদের ফেসবুক পোস্ট হোক, টুইটার হোক এবং ধর্মঘটের রাস্তাঘাটে যেখানে হোক পুলিশ পরিবারকে আক্রমণ করে, কিছু নিয়ে কথা বলে, আমরা এর বৃহত্তর আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব। তাই আপনারা যারা বলেছেন তাদের আমরা সতর্কতা জারি করছি যে এই ধরনের মন্তব্য আপনাদের কাছ থেকে আমাদের কাম্য নয়। আমাদের স্বামীরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রত্যেকটা রাজ্যকে, কলকাতাবাসীকে সুরক্ষিত রাখে, সুরক্ষা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বিনিময়ে আমরা এইরকম আপনাদের কাছ থেকে আমরা আশা করি না। এই বলে আমি শেষ করছি।